আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, কেমন আছেন সবাই? আজকে একটা দুর্ঘটনা হয়ে গেছে। দুর্ঘটনা বলতে বড় দুর্ঘটনা না। আজকে আমি নামাজ পড়তেছিলাম, আসরের নামাজ পড়ছি। আসরের নামাজ পড়ার পরে বাইরে যখন গাড়িতে উঠলাম, দেখলাম যে পিছনের চাক্কায় হাওয়া নেই। এখন গাড়ি থেকে নেমে যখন পিছনের চাকা চেক করলাম, তখন দেখলাম ছোট একটি প্যারাক টায়ার ভেদ করে একেবারেই যে টিউব আছে ওই টিউবের ভিতরে চলে গেছে। এখন পরবর্তীতে আমি যখন প্যারেকটা বার করলাম, যে হাওয়াগুলো ছিল ওটাও বের হয়ে গেছে। এখন আমি তো পুরোই হতাশ। এখন নিয়ে আসলাম দোকানে ভাই বলল যে ভাই, এটা তো টিউবটা পাল্টাতে হবে, কারণ এখন ঈদের সময় তাদের টাকা প্রয়োজন, এর জন্য তারা এই কথা বললো। পরে আমি তার সাথে খুব দুষ্টামি করলাম। দুষ্টামি করার পরে বললো আচ্ছা ঠিক আছে ভাই, দেখি, সমস্যা নাই, আমি লিকটা সারাতে পারি কিনা দেখি। এরপরে সে চাকাটা খুললো। চাকা খোলার পরে সে হাওয়া দিয়ে দেখলো কোন জায়গাতে লিক আছে। এখন সে চেক করতেছে, দেখেন চেক করতেছে এই কোন জায়গাতে লিক আছে, লিকটা সারাবে এখন। এখন সে লিক পাইছে, লিক যেটা পাইছে ওটা আঙুল দিয়ে চেপে ধরে রাখছে। এখন সে লিকটা এখন সারাবে। দেখুন আপনারা লিকটা কীভাবে সারা, একটু ভালো করে দেখেন। এই একটা, এটাকে জানে কি বলে, ঘষার জন্য একটা ইয়ে নিছে, যেগুলো দিয়ে আমরা লোহা পরিষ্কার করি, লোহার জং পরিষ্কার করি। এগুলা তারা, বাঙালির বুদ্ধি বলে কথা, এগুলা তারা একটা কাঠের ভিতর পেঁচায় নিছে, সিরিজ কাগজ বলে একে। একটা সিরিজ কাগজ তারা কাঠের ভিতর পেঁচায় এটাকে, এটা নিয়ে একটা কাজের জিনিস বানাইছে। দেখেন টিউবটাকে প্রথমে এটা দিয়ে ঘষার পরে এটাকে একটু পাতলা করছে। পাতলা করার পরে এই যে জায়গাতে লিক আছে এই লিকটাকে সারাবে তারা। এখন ইফতারের পরে আসছি এখানে, তো ইফতারের পরে আসছিলাম, ইফতারের আগে আসছিলাম, উনি বলছে ভাই ইফতার পরে হবে। এখন ইফতার করে আসছি এখানে। দেখেন এই কি একটা যেন বাইর করছে, লিখসানোর জন্য একটা কাগজ বাইর করছে। দেখেন এখানে একটা ছোট একটা ইয়ে দিয়ে সে লিকটা সারাবে। প্রথমে একটা গাম দিবে, গামটা দেওয়ার পরে এই দেখেন পিছনের চাকাটা পুরাই খোলা, এটা ঘাম দিবে। এই দেখেন ঘামটা দেওয়া দিচ্ছে, ঘামটা পুরাটাতে দিয়ে দিচ্ছে, যাতে করে যে লিকের জন্য যেটা দিবে ওটা যেন ভালো করে বসে। এ দেখুন বাইর করতেছে, এটা যেন কি আমি জানি না, বা এটা বাইর করছে। এটা দিয়ে এখন লিকের জায়গা যেটা ফুটো হয়েছে ওই ফুটোটা বন্ধ করবে। এখন ভাই বললেন এই সময় ঈদের সময় টাকা পয়সার তেমন ব্যবস্থা নাই, এখন এই সময় যদি এগুলা হয় তখন মাথা ঠিক থাকে কিনা, আপনারাই বললেন।